ইরান ইসরায়েল যুদ্ধ একদিনে শুরু হয়নি। তাদের মধ্যকার এই উত্তেজনা বহুদিনের, কয়েক দশকের রাজনৈতিক, সামরিক ও আদর্শগত বিরোধ থেকে এ সংঘাতের সূচনা। মাঝে বহুদিন ধরে চলে প্রক্সি যুদ্ধ। তবে বর্তমানে আঞ্চলিক এ সংঘাত মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে, এমন আশঙ্কা সমরবিদদের। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। আজকের দিনে ইরান ইসরায়েল যুদ্ধ দেখে বোঝার উপায় নেই, একসময় ইরান ও ইসরায়েল ছিল কৌশলগত বন্ধু। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ইরান ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। যদিও আয়াতুল্লাহ খামেনির সরকার আসার পর ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাড়তে থাকে দুই দেশের দূরত্ব। পাশাপাশি ইসরায়েল বিরোধী সংগঠন হামাস ও হেজবুল্লাহকে ইরান সমর্থন দেয়ায় বাড়ে শত্রুতা। এরপর পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ, আঞ্চলিক প্রভাব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী নিয়ে দ্বন্দ্ব রূপ নেয় বড় সংঘাতে। 2025 সালের মাঝামাঝি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের রকেট হামলা চালায় ইরান। এরপর দুই দেশের মধ্যে স্বল্প পরিসরে চলে আরও কিছু সংঘাত। 2026-এর 28 ফেব্রুয়ারি থেকে অপারেশন এপিক ফিউরি নামে ইরানে আকাশ ও নৌ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। তবে যৌথ হামলা অতর্কিত নয়, বরং পরিকল্পিত। গেল মাসে জেনেভায় শেষবারের বৈঠকেও তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ঠেকাতে পারেনি ওয়াশিংটন। এরপর নাগরিকদের ইরান ইসরায়েল ছাড়ার পরামর্শ দেয় মার্কিন মিত্ররা। তখনই আঁচ করা যায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কেবল সময়ের ব্যাপার। যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ঘটেও তাই। তেল আবিব লক্ষ্য করে তেহরান ছোড়ে ক্ষেপণাস্ত্র। পরে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় কাতার, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন স্থাপনা। বর্তমান পরিস্থিতিতে সংঘাত শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতিতে। বেড়েছে জ্বালানি তেলের দাম, চাপ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায়। ইরান ও ইসরায়েলের এই সংঘাত বহু দশকের রাজনৈতিক, সামরিক ও আদর্শগত বিরোধের ফল, যা এখন তিনটি দেশের মধ্যে কেবল সীমাবদ্ধ নেই। রাশিয়া ও চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাশে আছে ন্যাটো জোট। বর্তমান পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছেন সমরবিদরা। ইফশিতা জামান, চ্যানেল 24।